শরীরটা যে ক্লান্ত লাগতাছে, কালকা ঘুমের লাগা সেই সময় উঠতেও পারলাম না। অন যে একটা কষ্ট হইতাছে, কি যে করি। এখন রোজাটা কি ভাই গেলাম, যত কষ্ট হোক রোজাটা ভাঙ্গুন যাইবো না। বুঝছেন ভাই, আপনি কোনো চিন্তা করেন না, গাড়িটা ইফতার পরে একদম ফুল ফ্রেশ করে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, একটু ভালো করে সার্ভিসিংটা করেন। আচ্ছা কিরে, ওই জিমাইতাছে কে? এই বেড়া, এই তুই জিমাস কে? এদিকে আয়। ভাই কালকা রাইতে অনেক দেরি করে বাইরে থেকে ছিলাম তো, যাইয়া ঘুমাই পড়ছি, আর সেরি করতে পারি নাই, না খাইয়া রোজা রাখছি। এখন শরীরটা অনেক ক্লান্ত লাগতাছে। এই বেড়া, রোজা রাখতে পারস না, রোজা রাহস কে? আর তোরে কি আমি এমনি এমনি টাকা দেই এখানে জিমানোর জন্য? তুই জানোস না এটা রমজান মাস, মাস শেষে আবার তোদের বেতন বোনাস দিতে হইব। তোরা যদি কাজ না করস তাহলে কি হাওয়ার থেকে আসবে টাকা? ভাই আপনি এটা কেমন কথা কইলেন? রোজা তো আমার লেগে ফরজ হইছে, তাইলে কি আমি রোজা রাখবো না? আপনি চিন্তা করেন না, আপনার কাম আমি সুন্দর মতোই করে দিতেছি। কিরে, তুই তো আমার লই বেয়াদবি করতেছস। আচ্ছা দাঁড়া, একটা ফোন আইছে, কথা কয়ে লই। হ্যাঁ হ্যালো। ও বাজার তো আমি মাসুদের দোকানে করে থুয়েছি, কিন্তু সকালে নিয়ে যাইতে মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি এই যে আশিকের কাছে পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আশিক, এক কাজ কর, ওই মাসুদের দোকানে বাজার করা আছে, ইফতারি সহ একটু বাসায় দিয়ে গেত। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। ভাই ভাড়াটা দেন। এই ছোট লোকের বাচ্চা, কান কোন ফাড়াই এলামু, সবসময় ধান্দা খুঁজ। তোরে কইছি বাসায় যায় বাজার গুলা দিয়ে যা এখন। ভাই আপনি গালাগালি করতেছেন কে? আপনার বাসা হইলো 2 কিলোর রাস্তা, এতটুকু কি হাইটা দেওয়া সম্ভব? রিক্সা দিয়ে গেলেও তো 50 টাকা গাড়ি ভাড়া লাগে, আমার পক্ষে কি এতটুকু রাস্তা হাইটা দেওয়া সম্ভব? আপনি কোন? বাপ রে বাপ, জমিদার বাচ্চা কয় কি দেখছেন ভাই? হ্যাঁ বলে হাইটটা যাইতে পারতো না, হাইটতে গেলে যাবি, না গেলে নাই। আমি তোর কোনো টাকা পয়সা দিতে পারতাম না, আর আমি তোর মাস শেষে টাকা দেয় না। তোর রোজা রাখতে কইছে কেডা? রোজা রাখার নাম করে কামচুরির বাহানা। তোরে কইছি মালগুলা দিয়ে আইবি। ভাই বেয়াদবি মাফ করবেন, আপনার একটা কথা বলি, আমি আপনার গ্যারেজে কাজ করি, আমি আপনার বাসায় কাজ করি না। তাও আমি রাজি হইছি আপনার বাসায় বাজার দিয়ে আইমু, তাও আপনি আমার উল্টা গালাগালি করতেছেন। ভাড়া দিবেন তো অন্তত। তোর তো সাহস কম না, কাজের লগে লগে আবার আমার লগে বেয়াদবি করস। বেয়াদবি আমি পছন্দ করি না। তোরে বলে দিতাছি, তুই কর্মচারীর মতো থাকবি, নেক্সট টাইম কোনো বেয়াদবি করবি না। ভাই আমি রোজা রাখছি, তারপর আপনি আমার এমনি মারলেন। না, অনেকক্ষণ ধরে দেখতেছি, আর চুপ করে থাকা যাবো না। এই মিয়া, আপনি কি মানুষ নাকি? হ্যাঁ, এই ছেলেটা রোজা রাখছে, রোজা থেকে কথা বলতে পারতেছে না, বলতেছে যে আর কষ্ট হতেছে, আর তখন থেকে আরে উল্টা পাল্টা কথা বলতে যাইতেছে। আপনি মানুষ না জানোয়ার, আমি বুঝতেছি না। আপনি শেষ পর্যন্ত এই ছেলেটার গায়ে হাতও তুলছেন, কি পাইছেন আপনি? হ্যাঁ, এই কর্মচারী দেখে কি মানুষ না? আরে আপনার কর্মচারী দেখে কি হারে যেমন খুশি এমনি মন চায় চালাবেন? আর তাছাড়া ভাই তো বললো ভাই নাকি রোজা আছে, আর রোজা থেকে কি 3 কিলো রাস্তা রোদের ভিতরে হেঁটে যাওয়া সম্ভব? আর আপনি কি 3 কিলো রাস্তা হেঁটে যাবেন? যাবেন না। আপনি যদি যান, আপনি ঠিকই গাড়ি দিয়ে টান দিয়ে চলে যাবেন, হাইটা যাবেন না। আরে ভাই, আপনি হুদা হুদি আমার ভুল বুঝতেছেন, আমি এর কোনো কারণ ছাড়াবো কিনা। আর দেখছস, তোর জন্য কাস্টমারও আমাকে ভুল বুঝতেছে। দূর মেয়ে, রাখেন মেয়ে, আমি শুরু থেকে দেখতেছি আপনি এই পোলাটার সাথে কিরকম খারাপ আচরণ করতেছেন। এই ছেলেটা ভালো দেখে আপনার সাথে এখনো ভালো ব্যবহার করতেছে, অন্য কোনো পোলা বানালে আপনার সাথে এখন মারামারি লাগে যেত। আর ভাই তোমাকে বলতেছি, তুমি মনে কোনো কষ্ট নিও না, তুমি আমার সাথে চলো, আর ইফতারির পরে তোমাকে নিয়ে গিয়ে আমার ভাইয়ের গ্যারেজে কথা বলাই দিমুনি। আমারও ভাইয়ের এরকম একটা হুন্ডার গ্যারেজ আছে। ভাই আমার এই গ্যারেজে কাম করতে ভালো লাগে না, হ্যাঁ প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলে। ইফতারের পর লন আপনার ভাইয়ের লগে কথা কয়ে দেন, আমি আপনার ভাইয়ের গ্যারেজে কাম করবো। হয়েছে, যা যা, কোনো গ্যারেজে যায় কাজ করে খাইতে পারবি না, সবাই তোরে পাশে লাথি দিয়ে বের করে দিব। একটা কথা মনে রাখিস, সবাই আমার মতো ভালো মানুষ না। ভাই আপনি কিছু মনে করেন না, আপনার এই গ্যারেজে আমি আর আমার বাইক ঠিক করুম না, আমি আমার ছোট ভাইকে পাঠাই দিব, সে বাইক নিয়ে যাবো। আমি আপনার গ্যারেজে বাইক ঠিক করুম না। আর শুনুন ভাই, আমি আমার চাচাতো ভাইয়ের দোকানে ঠিক করাই নেবো। আরে ভাই তুমি চলো আমার সাথে। আশিক না, আমার লস হয়ে গেল। আসলে রোজার মাসে আশিকের সাথে এরকম খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হয় নাই। হ্যালো গাইস, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।